ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমায়ে রাখে, যারা সম্পদ জমায়ে রাখে, বেশি বেশি গণনা করে, আয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তাদেরকে হুতামা নামক জাহান্নামের আগুনে তাদেরকে নিক্ষেপ করা হবে। এটা কার কথা? আল্লাহর কথা। কাদেরকে? যারা আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা, সম্পদ টাকা পয়সা জমায় রাখে আর বেশি বেশি গণনা করে, হিসাব করে যে আমি টাকা যদি অন্য দান করি শেষ হয়ে যাবে, টাকাকে আঁকড়াইয়া ধরে রাখে। আল্লাযী জামা'a মালাও ওয়া আদ্দাদা, বেশি বেশি হিসাব করে। আয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। তাদেরকে হুতামা নামক জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ আমার নবীকে প্রশ্ন করেন, নবী, হুতামা নামক কি আপনি চিনেন? নারুল্লাহিল মুকাদা। এটা হচ্ছে এমন একটা আগুন, জাহান্নামের স্পেশাল আগুন হয়েছে হুতামা। আল্লাহু আকবার বলে। ওইসব ব্যক্তিদেরকে যারা টাকা জমায় রাখেন, রমজান মাসে যাকাত দেন না, ফিতরা দেন না, গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতা করেন না, তাদেরকে হুতামা নামক জায়গার মধ্যে ফেলানো হবে। কি করবেন টাকা দিয়ে? এখন আপনার পকেটে 10 টাকা আছে, এখন বানা জানে 10 টাকার মালিক আরেকজন। কি কথাটা মিথ্যা বললাম? কথাটা মিথ্যা বললাম? তো কি করবেন এই টাকা দিয়ে? এই সম্পদ দিয়ে কি করবেন? এই সম্পদ দিয়ে কি করবেন? এই সম্পদ, এই হাসরের মাঠে আমি আপনি আফসোস করব, মালি হাদাল কিতাব, আহারে আমার মাল তো আমার কোন কাজে আসতেছে না, আমার মাল তো আমার কোন কাজে আসতেছে না। দুনিয়ার মধ্যে তো টাকার বিনিময়ে বিচার আমার পক্ষে নিয়ে আসছি, কিন্তু হাসরের মাটি এটা চলবে? এটা চলবে? এটা চলবে না। এই দুনিয়ার মধ্যে যারা কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকার মালিক, তারা গরিবদেরকে অসহায়দেরকে সহযোগিতা করে না। এই রমজান মাস পাওয়ার পরেও তাদের মতো হতভাগা আর কেউ নাই। আপনার টাকা শেষ হয়ে যাবে, লজ্জা করে না? এই টাকার মালিককে আপনি না আল্লাহ? আল্লাহ যিনি গরিব, উনার খুদাকে আল্লাহ, উনার রবকে আল্লাহ না? আপনার বড় লোকের আল্লাহ আলাদা, গরিবের আল্লাহ আলাদা। যে আল্লাহ আপনাকে কোটিপতি বানাইছে, কোটি টাকার মালিক বানাইছে, সেই আল্লাহ তো ওই গরিবের আল্লাহ নাকি? এমনও হতে পারে আপনি যে দান করেন নাই, আপনার টাকাগুলি আল্লাহ তাকে দিতে পারে, তার গরিবের হালাতটা আপনাকে দিতে পারে। আল্লাহ শুধু কুন ফায়াকুন বললেই তো হয়ে যায়। আপনি দেন না কেন? টাকা শেষ হয়ে যাবে। আল্লাহকে দান করো, আমি আল্লাহ পয়সা বাড়াইয়া দেবো, টাকা বাড়াইয়া দেবো। আর আমরা দান করি না, টাকা যদি কমে যায়। আল্লাহকে দান করো, টাকা বাড়াইয়া দেবো, আর আমরা দান করি না, টাকা কমে যাবে। আল্লাহর কথা মানতে রাজি না। টাকা এমন ভাবে কিছু কিছু খবিস আছে, আপনাদের দিকটা আছে কিনা জানেন, আমাদের দিকটা কিছু খবিস আছে। আমার মনে হচ্ছে পায়খানার থেকে টাকা কামড় দৌড়াই, টাকা এইভাবে জমায় রাখে। আমি মনে করি এসব মানুষের মতো বুকা আর জাহেল এই দুনিয়ার মধ্যে আর কেউ নেই। কারণ আমি আপনি বাঁচবো এই হায়াতের জিন্দিগি 50 বছর, 60 বছর। এই 60 বছর হায়াতের জিন্দিগি রাইখা ছেড়েও আমি দুনিয়ার মধ্যে কিছু কামাই করে যাইতে পারি না। টাকা ছেলে সন্তানদেরকে দেওয়া যায়, হালাল হারাম না মাইনা সুদে ঘুষে খাইয়া মানুষের দান না করে টাকাটি জমাই দেওয়া যায় সন্তানকে। আমি কবরে মারা যায়, আর সন্তান বিয়ার সময় তার আমার নাতির মুসলমানের সময় বড় বড় ডেক্সের না বাজাইবো, ডেক্সের দিকটা বাঁচবো, আমারও কবরে ফেরেশতারা ইচ্ছা মতো নিবে। এটা হচ্ছে আমাদের আলামত। সেই জন্য আপনাদের মহল্লার মধ্যে যারা গরিব দুঃখী আছে, তাদের প্রতি একটু দয়া করে, তাদের প্রতি একটু দেখশন নেন। কোন করে ইফতারি কিনে নাই, ইফতারি কেনার তৌফিক নাই, ওই করে ইফতারি পৌঁছায় দেন। 1 কেজি খেজুরি মন্দ কি পৌঁছায় দেন, 1 কেজি সোনাবুট পৌঁছায় দেন। কোন গরিব মানুষটা একটা পাঞ্জাবির জন্য, একটা ছেলে একটা পাঞ্জাবির জন্য মসজিদে আসতে লজ্জা পায়, একটা টুপির জন্য মসজিদে আসতে লজ্জা পায়, একটা রিহাল কিনতে পারে না, কোরআন কিনতে পারে না, ওইসব খুঁজে খুঁজে আপনি তাদেরকে সহযোগিতা করেন। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট, যদি আমলটা সঠিক হয়। কথা বুঝছেন? যে আমলটা কি হয়, সঠিক হয়। সেই জন্য এই রমজান মাসে জাকাত আসছে, ফিতরা আছে। দেখবেন এখন কিন্তু ডিজিটাল জাকাত বেরিয়েছে। ওনার জাকাত আইছে, আপনি মনে করেন 2 লাখ টাকা। বাজারে যাইবে, যায় কাপড়ের দোকানে করবে জাকাতে কাপড় দেন। আপনি দোকানে যাবেন, কাপড় দেন, তারা আবার জিজ্ঞাসা করবে কি কাপড় নেবেন, কি বিআইনি দোকানে লেগে না, বিআইনি দিবেন না জাকাত দিবেন, কবে জাকাতের কাপড়। তারা জাকাতের কাপড় নামাইবে।
10-15 হাজার টাকার কাপড় কিনে না সেটা বাড়ির মধ্যে একটা সিরিয়াল দিব, মানুষের দেখাইবো আমি জাকাত দিয়ে দিছি। জাকাত আছে 2,20,000 টাকার কাপড় দিয়া শেষ। অথচ হাদিস শরীফে আছে, যদি আপনার জাকাতের টাকা কেউ আদায় না করে পুরোটা সম্পদ নাপাক হয়ে যাবে। যেরকম আমার পাঞ্জাবির মধ্যে যদি পায়খানা লাগিয়া থাকে, দূরের থেকে মানুষ দেখলে যেরকম ঘৃণা করবে, ঠিক আপনার সম্পদটা জাকাত না দেওয়ার কারণে এইরকম পায়খানা যুক্ত নাপাক হয়ে গেছে। প্রত্যেকটা ফেরেশতা আপনার সম্পদ দেখলে শুধু চিচি করবে। এই জাকাত না দেওয়ার কারণে কারুন কিয়ামত পর্যন্ত সম্পদ নিয়ে আসে ডাববে, জমিনে নিচে শুধু ডাবডি আছে। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি জাকাত আদায় করে ফেলবেন। জাকাতের হার জানেন তো? প্রতি লাখে 2,500, প্রতি লাখে 2,500। এখন মনে মনে করছে হুজুর 1 লাখ টাকার ব্যাগটা কি ভাঙা লইতাম? 2,500 টাকা দিয়া সম্পদের জাকাত আছে, স্বর্ণের জাকাত আছে, গরুর জাকাত আছে, ছাগলের জাকাত আছে, জমির জাকাত আছে। আপনার যদি 20টা গরু থাকে, একটা গরু দালাইতে হবে আল্লাহর নামে জাকাত। 40টা বকরি থাকলে একটা বকরি দিয়ে দিতে হবে জাকাত। কথা বুঝছেন? যদি আপনি মিশিংয়ে শীষ দিয়া পানি দিয়া দান করেন, এক কানি জমির মধ্যে যদি আপনার 20 মণ দান হয়, তাহলে আধা মণ দান দিয়ে দিতে হবে। যদি বৃষ্টির পানিতে হয়, তাহলে 1 মণ দান দিয়ে দিতে হবে আল্লাহর রাস্তায়। কথাটা বুঝছেন? আর স্বর্ণের, যদি আপনার স্ত্রীর স্বর্ণ থাকে, পুরা বছর খাওয়ার পরে যদি আপনার মনে করেন 1 ভরি স্বর্ণ আপনার স্ত্রীর থাকে, আপনার কোনো ঋণ নাই, আপনার ওই 1 ভরি স্বর্ণ জাকাত দিতে হবে। পুরা বছর খাওয়ার পরে ঋণ টিন নাই, 50,000 টাকাও যদি ক্যাশ থাকে, এই 50,000 টাকা ক্যাশের জাকাত আপনি দিতে হবে। আপনি বলেন, আপনাদের এই মহল্লার মধ্যে যতজন বড় লোক আছে সবাই যদি জাকাত সঠিকভাবে দেয়, আমি তো শিওর আগামী বছর থেকে এই মহল্লার কেউ গরিব থাকবে না, কেউ থাকবে না গরিব। কিন্তু জাকাত দেয় না। জাকাত হচ্ছে মালের উপরে, ফেতরা হচ্ছে জানের উপরে। ফেতরা কি? জানের উপরে। ফেতরা এটা ইসলামী ফাউন্ডেশন নির্ধারিত করে দিবে। ফেতরা জানের উপরে, জাকাত হচ্ছে মালের উপরে। এই বিষয়ে আরো আলোচনা থাকবে ইনশাল্লাহ।